হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টুইটার থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো অস্ট্রেলিয়ার পাশে একটা দেশ রয়েছে কিরিবাতি। এই দেশে গেলে আপনার কোনো ভিসা লাগে না, আপনি কিন্তু ভিসা ছাড়াই যেতে পারবেন। তো সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার যারা গার্মেন্টস ব্যবসা করতে চান এই দেশে, আপনি খুব কম টাকায় করতে পারবেন এবং আপনার যেহেতু ভিসা লাগে না, আপনি যদি কিরিবাতিতে রেসিডেন্ট নিতে পারেন, আপনি কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। তো আপনি যদি সেই সুযোগটি নিতে চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন, নিজে নিজে আপনি সব কাজগুলো করতে পারবেন। আজকের ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি কিভাবে এদেশে গিয়ে গার্মেন্টস ব্যবসা করতে পারেন। এছাড়া আদার্স ব্যবসা রয়েছে, তো গার্মেন্টস ব্যবসাটা সুবিধা হলো আপনার এই দেশে কোনো ফ্যাক্টরি নেই, কিছু নেই, তারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে কাপড় চোপড় আসে, অনেক দামি প্রোডাক্ট, এজন্য তাদের আপনার মানে গার্মেন্টস ব্যবসাটা খুবই সহজ। ব্যস্ত বাংলাদেশে গার্মেন্টসের অনেক ফ্যাক্টরি রয়েছে, পোশাকের দাম অনেক কম। তো আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন। তো আপনি যদি নিতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমি পুরো ভিডিও জুড়ে আলোচনা করব কিভাবে আপনি কিরিবাতিতে এই গার্মেন্টস ব্যবসা শুরু করতে পারেন, আপনার কত টাকা খরচ হতে পারে, আপনার কী কী ডকুমেন্ট লাগতে পারে, টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনি যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো কিরিবাতিতে আপনার গার্মেন্টস ব্যবসা করা যাবে কিনা, কী কী সুযোগ সুবিধা রয়েছে, আপনার মোট খরচ কত, আর আপনার বাংলাদেশের জন্য কতটা সুযোগ রয়েছে। তো ভিডিওটা যদি আপনি A to Z দেখেন তাহলে আপনি সব কিছু করতে পারবেন। তো কিরিবাতি হলো আপনার প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রি, এটা জনসংখ্যা প্রায় 1.5 লাখের মতো জনসংখ্যা। কোনো শিল্প প্রতিষ্ঠান নেই খুব একটা বড়, সব প্রোডাক্টই বেশি ইম্পোর্টেড, বাইরে থেকে আমদানি করতে হয়। তারা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উপর নির্ভরশীল, তবে এখানেই রয়েছে লুকিয়ে ব্যবসার সুযোগ আপনার। তো আপনি সোজা কথা বলি, কিরিবাতিতে আপনার কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই, এক্সপোর্ট বেসড কোনো গার্মেন্টস প্রায় নেই, তাদের সব মানে পোশাকই আপনার বাইরে থেকে আমদানি করতে হয়। তো আপনি বাংলাদেশে যে মানে সস্তায় পোশাক উৎপাদন করা যায়, তারা কিন্তু সুযোগটা আপনি নিতে পারেন যদি আপনার ইন্টারেস্ট থাকে। আর যারা জব করতে চান, ব্যবসা করতে চান, তারাও গিয়ে করতে পারেন বিভিন্ন সেক্টরে। তবে গার্মেন্টস ব্যবসার সুবিধাটা অনেক বেশি, যেহেতু তাদের লোকাল কোনো ফ্যাক্টরি নেই, উৎপাদন নেই। তো আপনি এখানে যে পোশাকগুলো ব্যবসা করতে পারেন, বিশেষ করে স্মল গার্মেন্ট ওয়ার্কশপ, টেলারিং, রেডিমেড শপ, তারপর কন্ট্রাক্ট বেসড সাপ্লাই। তো এখানে বিভিন্ন লাগে, স্কুল ইউনিফর্ম, অফিস ইউনিফর্ম, লোকাল ড্রেস, তারপর আপনার ইম্পোর্ট পোশাক, টি শার্ট, শর্ট প্যান্ট, মানে যত ধরনের কাপড় চোপড় লাগে সবই আপনার বাইরে থেকে আমদানি করতে হয়। তো আপনার এখানে যে সুবিধাটা, এখানে আপনার কম্পিটিশন খুবই কম, আর লেবার কস্ট খুবই সস্তা, আপনার সরকারও আপনাকে মানে অনেক সুযোগ দিয়ে থাকে। আর আপনার লোকাল মার্কেট প্রায় পুরোটাই এমটি, পুরোটাই খালি পড়ে রয়েছে। তো আপনি যে সুবিধাটা নিতে চান, আপনি এখানে মানুষের যারা রয়েছে সেলাই স্কিল, এইগুলো স্কিল খুব কম এই দেশের মানুষের, তো এই জন্য টেলারও এই দেশে খুব কম পাওয়া যায়। আপনি যদি বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারা কিন্তু আপনার অনেকে টেলারিং যারা যেতে চান তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। তো আপনি ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারেন। তো আপনি কীভাবে এই দেশে কী কী ডকুমেন্ট রেডি করলে আপনি এই দেশে গিয়ে ব্যবসা করতে পারবেন, যেতে পারবেন। আগে হলো আপনাকে একবার যদি ব্যবসা করতে ইন্টারেস্ট হন, যে আপনাকে যে মানে এই দেশটাকে দেখা উচিত, তাহলে আপনি করতে পারবেন। আর এই দেশে বললাম আপনি এই দেশে যেতে পারলে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। তো এখানে যেতে গেলে বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে হয়, বিশেষ করে আপনার প্রফেশনাল মানের কাভার লেটার, তারপর ট্রাভেল আইটেনারি, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনি যদি জব কোম্পানিতে জব করে থাকেন কোম্পানির ডকুমেন্ট, আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার ট্রেড লাইসেন্স, তারপর এগুলো থাকলে আপনি কিন্তু এই দেশটিতে যেতে পারবেন। আপনি কিভাবে একটা কাভার লেটার লিখবেন, তো কাভার লেটার লিখতে পারেন যে আপনি কিরিবাতি কেন যেতে চান, আর আপনার ইন্টারেস্ট কি, আপনি ধরেন 7 দিনে 1 মাস থাকবেন, আপনার 1 মাস থেকে আপনি কী করবেন, টোটাল একটা প্ল্যান আপনাকে লিখতে হবে। আর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট লিস্ট আকারে তুলে ধরবেন। তারপর আপনি একটা ট্রাভেল আইটেনারি লিখবেন। ট্রাভেল আইটেনারি লিখতে হবে আপনার যে আপনি ধরেন 1 মাস থাকবেন, তো 1 মাস আপনি কী করবেন, সকাল বিকাল দুপুর, কোথায় খাবেন, কী আসবে, সব এগুলো আপনাকে ডিটেলস বর্ণনা করতে হবে প্রতিটি দিনের, যেটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর আপনি যেসব কোম্পানি জব করে থাকেন, কোম্পানি একটা আপনার ডকুমেন্ট লাগবে। তারপর আপনার লাগবে, এই যে বললাম 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, আপনি ব্যাংকে টাকা নেন, এগুলো তুলে ধরবেন। তারপর আপনি তুলে ধরতে পারেন যে বিষয়টি, সেটি হলো এই আপনার ব্যবসা করার ট্রেড লাইসেন্স, তারপর আপনার টিন সার্টিফিকেট, আপনার রিটার্ন যদি দিয়ে থাকেন এগুলো দিবেন। তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন। আপনার মিনিমাম ব্যাংকে 3 থেকে 4 লাখ টাকা দেখাতে হবে, যদি হয় তাহলে এনাফ।
তো আপনি এগুলো থাকলে কিন্তু আপনি এই দেশে সহজে যেতে পারবেন। আর ব্যবসার কথা আমি বললামই, এক দেশে আপনার কোনো বিজনেস বিষয় নাই, আপনি গেলে ওখানে খালি ওই দেশের সরকার থেকে পারমিশন নেবেন, আপনি ব্যবসা করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনি যে ডকুমেন্টগুলো বললাম এগুলো আপনি রেডি করে নেবেন। তারপর আপনার লাগবে, হোটেল বুকিং করতে হবে আপনাকে ওই দেশে। তারপর ফ্লাইট বুকিং যেহেতু আপনার এটা ইয়েতে নাই, সরাসরি কোনো ওই দেশে ফ্লাইট থাকে না, বেশিরভাগই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে হয়। তো আপনি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের একটা ট্রানজিট ভিসা করতে হবে, তাহলে আপনি ইজিলি মুভ করতে পারবেন। আপনার ধরেন বিজনেস করতে টোটাল আপনার খরচ হবে 3 থেকে 4 লাখ টাকা। আর যদি আপনি টেলারিং কাজ করেন সর্বোচ্চ, তো আপনার 1-2 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই দেশে আপনার লিভিং কস্টটা মোটামুটি অনেক কম, যেহেতু আপনার এখানে এই মানে পাবলিক মোটামুটি কম। দেশটা মোটামুটি দ্বীপ দেশ, এখানে প্রচুর পর্যটক ঘুরতে আসে, এই জন্য দেশটাতে আপনার অনেক সুযোগ রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যে বিভিন্ন ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো রেডি করলে আপনি ইজিলি মুভ করতে পারবেন এই দেশটিতে। আর কিভাবে আপনি এই দেশে অ্যাপ্লাই করে সেই টোটাল প্রসেসটা আপনি অবশ্যই যদি আরো জানতে চান ডিটেলস, তো অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমরা কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চালু রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করে যান ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেসেজ দিবেন। এই স্ক্রিনে দেওয়া নাম্বার, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা অনেকে আসলে মোবাইলে ফোন দিয়ে থাকেন, তো আমরা আসলে চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই দয়া করে ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু রেগুলার আমরা আপডেট বিভিন্ন জব নিয়ে বা ট্যুরিজম বিষয় নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে থাকি এই চ্যানেলে। তো আপনি ইচ্ছা করলে এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমাদেরকে একটু সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটি এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন। তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর, এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।